আজকের ভিডিওটি হচ্ছে হাজারো কুয়েত প্রবাসীদের প্রশ্নের উত্তর আমি দিব এবং অনেক প্রবাসী হাজার প্রবাসীর এই প্রশ্ন এখন হাজার হাজার প্রবাসীর মুখে। তাই আজকের এই ভিডিওটা আমি এই ভিডিওর মাধ্যমে আজকে জানিয়ে দিতে যাচ্ছি হাজার প্রবাসীর মুখের প্রশ্নের উত্তর। তো আপনারা অনেকেই কুয়েত থেকে বাংলাদেশে আসছেন, আসার পর অনেকেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট আপ ডাউন কেটে আসছেন, এখন কুয়েতে যেতে পারছেন না। অনেকেই দুশ্চিন্তায় আছেন কবে চালু হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে কুয়েতের ফ্লাইট। এই আপডেটটাই আজকে আমি দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি করতেছি। আমি প্রথমেই বলি, আজকে মে মাসের 7 তারিখ, আর এই 7 তারিখ থেকেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু একটা নোটিশ দিয়েছিল 7 তারিখ থেকে তারা ঢাকা থেকে কুয়েতের ফ্লাইট চালাবে। কিন্তু দুঃখের বিষয়, তারা কিন্তু 7 তারিখেও ঢাকা থেকে কুয়েতের ফ্লাইটটি চালাতে পারতেছেন না। তাই আবারও নতুন আপডেট দিয়েছে, তারা মে মাসের 20 তারিখ থেকে ঢাকা থেকে কুয়েতের ফ্লাইট চালাবে এই সিদ্ধান্ত নিয়েছে। এখন অনেকেই বলতে পারে একে একে 3বার তারা ডেট নিল এবং ডেট পিছাইলো, এখন পর্যন্ত তারা ফ্লাইট চালাতে পারলো না। এই প্রশ্নটা হাজারো কুয়েত প্রবাসী থাকতে পারে। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা সবাই জানেন যে টার্মিনাল 1 যে এয়ারপোর্টটা ছিল কুয়েতের, সেই এয়ারপোর্টটা কিন্তু বোম মেরে অচল করে দিয়েছিল। এখন সেটাকে সচল করার জন্য টুটিনাটি যেগুলো সমস্যা হয়েছিল সেগুলো ঠিক করে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। কিন্তু যে টাইম নিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এই টাইমের ভিতরে তারা সম্পূর্ণ করতে পারেনি। এখন হয়তো তাদেরকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কুয়েত থেকে যোগাযোগ করার পরে জানিয়ে দিয়েছে যে 20 তারিখে সকল ফ্লাইট নামবে টার্মিনাল 1-এ, এরকম কিছু হয়তো তাদেরকে জানিয়েছে। তাই আবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিদ্ধান্ত নিয়েছে যে আমরা 20 তারিখ থেকে ঢাকা থেকে কুয়েতের ফ্লাইট চালাবো। আশা করি যারা কুয়েত থেকে ছুটিতে আসছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট নিয়ে, আশা করি এই ভিডিওতে বুঝতে পেরেছেন। এখন অনেক কুয়েত প্রবাসী আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, আপনার কথা এবং যুক্তিসঙ্গত কথা বলেছেন, কিন্তু আমার তো ভিসার মেয়াদ নাই, আমি কি করব? হ্যাঁ, আপনার জন্য কিন্তু রয়েছে দারুণ একটি সুখবর। সেটি হলো এখন থেকে জাজিরা এয়ারলাইন্স এবং কুয়েত এয়ারলাইন্সের প্রতিদিন একটা করে ফ্লাইট ঢাকা থেকে কুয়েতে কিন্তু যাচ্ছে। আপনার যদি ভিসার মেয়াদ একেবারেই অল্প থেকে থাকে, তাহলে আমি আপনাকে বলবো আপনি দেরি না করে জাজিরা এবং কুয়েত এয়ারলাইন্সের টিকিট নিয়ে কুয়েতে যেতে পারেন। আর যাদের ভিসার মেয়াদ এখনো রয়েছে তারা অপেক্ষা করতে পারেন। আশা করি আপনাদের কারো কোনো সমস্যা হবে না যদি ভিসার মেয়াদ থেকে থাকে। আর যদি ভিসার মেয়াদ না থেকে থাকে, তাহলে কিন্তু আপনি দেরি না করে এখনই আপনার নিকটতম ট্রাভেলস অথবা আমার সাথে যোগাযোগ করে আপনি ঢাকা থেকে কুয়েতের ফ্লাইট, সরাসরি ফ্লাইট কুয়েত এয়ারলাইন্স এবং জাজিরা এয়ারলাইন্সের টিকিট নিয়ে যেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এর ভিতরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব যতটুকু আপডেট আছে সেই আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন।